হবে জানি না, তবে পরিমাণে অনেকটাই কম রয়েছে। এটাকে বলে প্রকৃতির কাজ। খেয়ে একটু রেস্ট করছিলাম, আপাতত দেখে বুঝতে পারছো আমি ড্রেস করে নিয়েছি। এবার 6টা পর, হ্যাঁ টাটা। এ আর এক জ্বালা, হ্যাঁ দাঁড়াও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8টা, এই 8:05 কি 8:10 হবে, বাট পুরোও 5 না পুরোও 10 না, মাঝামাঝি কিছু একটা। তো যাই হোক, চলো আজকে দিনটা এখন থেকে শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকে সকাল থেকে ওয়েদারটা দারুণ। কালকেই তোমাদের বৃষ্টির কথা বলছিলাম আর আজই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি মোটামুটি এত মেঘ ডাকার আওয়াজটা পেয়েছি, মানে আমি ঠিক জানি না কখন থেকে বৃষ্টি হচ্ছে। আমি মেঘ ডাকার আওয়াজটা পেয়েছি হচ্ছে তখন 3:14 না 3:15 বাজে। বিশাল জোরে একটা বাজ পড়লো, আমার তাতেই ঘুমটা ভাঙলো। আমি রাত্রি করে উঠে মোবাইলটা দেখলাম, দেখি তখন 3:12 কি 14 এরকম বাজে। তো তখন থেকেই আমি মেঘ ডাকার আওয়াজটা পাচ্ছি, তারপরে ঘুমিয়েও পড়েছিলাম। এখন ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে জানলাটা যখন খুলেছি দেখছি তোমাদেরকেও দেখাই জানলার বাইরের মানে অবস্থাটা ঠিক কী আছে। তো চলো দেখাই। এই হচ্ছে এখন বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, দেখে বুঝতে পারছো কি জানি না, কিন্তু স্টিল ভালো রকম বৃষ্টি পড়ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, মন দিয়ে দেখলে বোঝা যাচ্ছে। রাস্তা এখনো জল 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 হয়ে রয়েছে। সব ছাতা মাথায় দিয়ে দিয়ে যাচ্ছে। এই যে এইখানে দেখো, দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে পড়ছে এখন, কিন্তু বেশ ভালোই হয়েছে মনে হয় এর আগে। তবে একটা কি ভালো হয়েছে বলো তো, সেটা হচ্ছে যে কালকে তোমাদেরকে বলছিলাম ভীষণ গরম, সেটা আজকে পরিমাণে মানে সকালে এখনো পরিমাণে অনেকটাই কম। এবার বেলা বাড়লে কী হবে জানি না, তবে পরিমাণে অনেকটাই কম রয়েছে। এটাকে বলে প্রকৃতি কাল, মানে একটুখানি জাস্ট বৃষ্টি হলো তাতে ওয়েদারটা অনেকখানি ঠান্ডা করে দিলে, এবার বেলা বাড়লে হয়তো গরমটা বাড়বে। কিন্তু যেহেতু দুদিকে জানলাটা খোলা রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ফুরফুরে আর ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো মনে হচ্ছে যেন এই ওয়েদারে টানা শুয়ে থাকি, চুপচাপ ঘুমাই, এরকম একটা, কিন্তু করলে হবে না, অফিস তো যেতেই হবে। তো চলো, থেকে যখন উঠেই পড়েছি, ফ্রেশ হয়ে জল টল সব খাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা এডিট করতে বসে পড়ি, দিয়ে দিনটাকে শুরু করে দিই। চলো। দেখে ভাবছো হয়তো এরকম অন্ধকার ঘরের মধ্যে হঠাৎ করে বসে রয়েছি কেন। শরীরটা সকাল থেকে ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো কি জানি, প্রচণ্ড গা গোলানো শুরু হলো, বমি হচ্ছে। আমি কিচ্ছু খেতে পারিনি, না চা খেলাম না আলমন্ড খেলাম, সকালে কিচ্ছু খাইনি, শুধু গরম জলটা জাস্ট খেয়েছিলাম, ব্যাস ওইটুকুনি আমার এনাফ ছিল আজকে সকালের জন্য। আমি আর কিচ্ছু খেতে পারিনি, এত পরিমাণ গা গোলাচ্ছে। অন্য কী হয়েছে আর কীরকম যে শরীরটার মধ্যে হচ্ছে বলতে পারবো না। আমি বাইরের ঘরে বসেছিলাম, গিয়ে ভিডিওটা এডিট করতে গেছিলাম, পারলাম না, ঘরে চলে এলাম। বাইরের ঘরে যেহেতু আমার রান্না করে, ঘরটা একটু হলেও গরম থাকে, আমার সারা শরীর জ্বালা পোড়া করছিল, আমি ওখানে পারলাম না, আমি ঘরে চলে এলাম। ঘরে ফ্যানটা চালিয়ে, ঘরের জানলা খোলা, যেহেতু ঘরটা খুব ঠান্ডা হয়ে রয়েছে, তো এখানটাতে একটু এসে বসলাম। এখানটা খানিকক্ষণ বসি, অলরেডি 8:30 থেকে 8:45 বাজতে যায়। আমি কিচ্ছু ভিডিও এডিট করিনি, আমি জানি না আমি কখন করবো বা কীভাবে করবো। কাজগুলো আমাকে এনিহাও শেষ করতে হবে, কারণ অফিস যেতে হবে, আজকে আমি কিছুতেই ছুটি পাবো না। দেখি শরীরের ভেতর থেকে গরম একটা বেরোচ্ছে, মানে কেমন একটা অসুস্থ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি জানি না সাডেনলি কী হয়ে গেল। দেখি ভিডিওটা কখন এডিট করি, কী করি বুঝতে পারছি না কী হবে। 9:15 অলরেডি বেজে গেল। অ্যাট লাস্ট অতি কষ্ট করে ভিডিওটা এডিট কমপ্লিট করেছি। এখন ভিডিওটা সেভ হচ্ছে, আগে সেভ হোক, আমি রাতে এসে আপলোড করবো। আর ঘড়িতে এখন বাজছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, 9:10 বেজে একটু বেরিয়েছে, টাইম অলমোস্ট হয়েই গেল। বাইরেটাও কিন্তু ভালো অন্ধকার অন্ধকার করে আসছে, আর আমি ঘরটাও পুরো অন্ধকার করে আছি, কারণ আমার এত কষ্ট হচ্ছে শরীরটার মধ্যে যে আমি আলো একদম সইতে পারছি না। দেখো গোটা ঘর আমি অন্ধকার করে রেখেছি ওই কারণে। তো যাই হোক, একটু বাদেই উঠতে হবে, স্নানে যেতে হবে। তো একদিকে নিশ্চিন্ত ভিডিওটা এডিট হয়ে গেছে।
এখন অনেকটা বেটার ফিল করছি, মাচ বেটার। তার মধ্যে আমি স্নানটা করার পর আর কি মেন আর কি শরীরটা ফ্রেশ ফিল হচ্ছে। স্নান করে খাওয়া দাওয়া করলাম, খেতে তো পারিনি, একটুখানি খাবার খেলাম, খেয়ে একটু রেস্ট করছিলাম। আপাতত দেখে বুঝতে পারছো আমি ড্রেস করে নিয়েছি। এবার ঝটাপট রেডি হয়ে বেরাবো অফিস। কিন্তু তার মধ্যে যেটা আমার শুয়েছিলাম, আমার শরীরটা এতই উইক ছিল, উঠতে ইচ্ছে করছিল না, মানে সেই করতে করতে এখন প্রায় 9:45 বাজে। আমি জাস্ট রেস্টটা করলাম, 9:10 বলছি, 11:30 বাজে আমি জাস্ট রেস্টটা করলাম। এবার চলো তাড়াতাড়ি করে ফটাকসে রেডি হয়ে নিই। তো আজকে অনেকদিন বাদে আমি কাফতানটা পরেছি, যেটা আমার প্রচণ্ড পছন্দের। তো যাই হোক, চলো আগে ঝটাপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আমি ফুল রেডি হয়ে নিয়েছি। এইটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। ফাইনাল বলবো না, জাস্ট চুলটা একটুখানি বাঁধবো আর আঁচড়াবো। তো ব্যাস এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক দিন বাদে আজকে আমি এই কুর্তিটা পরেছি, তো ওই জন্য ভাবলাম গোটা আউটফিটটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই করে দিলাম যে আজকে আমার লুক হচ্ছে অফিসে এইটা। চলো, হ্যাঁ টাটা দিয়ে দিয়েছে তো সব। হ্যাঁ টাটা। এ এক জ্বালা। হ্যাঁ দাঁড়াও দেখছি। চলো, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ খোলা, বেরোই। বৃষ্টি পড়ছে এখনো ঝিরঝির করে। দেখি কাকু কোথায়, একটু লেট তো হলোই। তো চলো দেখি যে গাড়ি ওখানে। চলো টাটা। গাড়িটা কি দৌড়েছে, তো গাড়িটা অনেকখানি চলেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে একদম আর কি মানে অনেকখানি এখন শরীরটা ফ্রেশ লাগছে, কারণ অফিসে প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিলো আমার। মানে কেন কি জানি, সকালবেলা ফ্রেশ হয়ে তো বেরিয়েছিলাম, তারপরে কিছু ছিল না, কিন্তু বিকেলের পর থেকে মারাত্মক রকম একটা শরীর খারাপ শুরু হয়েছিল অফিসে। আমি বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, যে কীরকম একটা অস্বস্তি হচ্ছিলো আমি নিজেও জানি না। খুব কষ্ট হচ্ছিলো। সকাল অফিসে কিচ্ছু খাইনি, আমার বিকেলের ফল খাওয়ার থাকে, আমি সেটা খাইনি। সন্ধ্যেবেলা আমার একটা তোমার হচ্ছে ছোলা ভাজা বা চিড়ে ভাজা এই জাতীয় কিছু খাবার থাকে, তো সেইটাও আমি খাইনি। এই সমস্ত আমি স্কিপ করে দিয়েছিলাম। তো আপাতত ঘরে ফিরে একদম ফ্রেশ হয়ে মুখ চোখ ধুয়ে গা হাত পা ধুয়ে পুরো এখন টিপটপ হয়ে নিয়েছি। তো এখন বেশ কিছুটা ফ্রেশ লাগছে। তো চলো, এখন ঘড়িতে পাচ্ছে 9:45। আমি গিয়ে তাড়াতাড়ি করে আমি ভিডিওটা আপলোড করে নিই। ঠিক এই যে তলায় যে টিনটা দেখছো, এই টিনের নিচে এই যে দেখো আলোটা দেখা যাচ্ছে, এইখানে না একটা স্ন্যাক্সের দোকান, সেটা তো তোমরা জানোই যে কি সুন্দর গন্ধ বেরোয় গো এখান থেকে, কি বলবো। এই দোকানটা থেকে যে কি সুন্দর গন্ধ বেরোয় কি বলবো। ফিশ ফ্রাই, তোমার হচ্ছে বাটার ফ্রাই, তারপর হচ্ছে কবিরাজি, এইসব ভাজার দুর্দান্ত গন্ধ বেরোয় সারাদিন ধরে, যেটা ব্যালকানি থেকে দেখাই তোমাদের যে দোকানটা সেইটাই। আর এখানে এত, যাই হোক ভাবলাম মায়ের সাথে, যাই হোক এখানে এত সুন্দর গন্ধ বেরোয় না, মানে মাঝে মাঝে আমার পক্ষে ডায়েট করাটা খুব চাপের হয়ে যায়। তখন ভাবি কী করে করবো, কারণ খেতে ইচ্ছে করে এগুলোর গন্ধ শুকে, কিন্তু মনকে বলতে হয় না খাবো না, মানে এরকম একটা ব্যাপার হয়ে যায়, আর যেটা ভীষণ টাফ। কারণ যারা খেতে ভালোবাসো তারা খুবই জানো ডায়েট করাটা কতটা মারাত্মক টাফেস্ট ব্যাপার একটা। তো আমি এখনও চেষ্টা করছি আর করবোই। ইভেন জুন মাসটাও গোটাটাই চেষ্টা করবো ঠিকঠাক মেনটেনে রাখার নিজেকে। আর তারপর তো যাবোই, এখন যাওয়া হচ্ছে না, বোর্ড ফোর্ড সব পড়ে গেছে এগুলো মাঝে। কাল যেহেতু বোর্ড আমাদের এখানে, তো সব একটু ইয়ে আছে। ঠিক আছে চলো, এখন গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোডে বসাই আর ফোনটাকে চার্জে বসাই। ফোনটা চার্জ দেওয়ার সময় আজকে যথারীতি আমি একটা ব্লান্ডার করছি, সেটা হচ্ছে ফোনের চার্জের সুইচটাই অন করে। তো যাই হোক, চার্জ হয়নি, কোনো রকমে একটু ঘাঁটাঘাঁটি করে ঘুমিয়ে পড়বো। আর আমার মুখে এরকম করে কথা বলছি কেন যদি মনে হয়, কারণ আজকে আমি ভুলবশত তাড়াতাড়ি করে জোয়ারটা খেয়ে ফেলেছি। তো চলো এখন শুতে যাব। জাস্ট লম্বা টানা ঘুম, কাল ছুটি পরশু ছুটি, 2 দিন এখন এনজয় করে কাটাবো। এর আগেও মনে হয় এরকম একদিন দিন ছিল, যেটা হচ্ছে আমার বন্ধুর বিয়ের যেটা হয়েছিল, সেটাও শনিবার পড়েছিল। শনি রবি 2 দিন আমার ছুটি ছিল। আর কালকেও আমার ছুটি, পরশুও আমার ছুটি, 2 দিন আমার টানা ছুটি রয়েছে। বাড়িতে থাকবো, গল্প গুজো আড্ডা খাওয়া দাওয়া এইসব নিয়েই থাকবো। যদিও খাওয়া দাওয়া ভালো কিছু করবো না, ডায়েটে আছি, তো ওই আর কি নর্মাল। চলো, ফোনটায় আজকে চার্জ নেই, তাই বেশি আর কিছু করতেও পারবো না, ঘুমাতেও যাবো, ফোনটাও ঘাঁটতে পারবো না। আমি সুইচ
দিতেই ভুলে গেছি। এরকম ছোটোখাটো ব্লান্ডার আমার সঙ্গে হতেই থাকে, আমি করতেই থাকি এরকম ভুলভাল জিনিস। বহুবার হয় বাথরুম থেকে বেরিয়ে আসি লাইট নেভাতে ভুলে যাই। আমি পাখা সুইচ, পাখাটা আমি খুব মনে রাখি, কিন্তু এই মোবাইলের চার্জটা আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যাই হোক, চলো কী আর করা যাবে, ভুল যখন হয়ে গেছে এখন তো মোবাইল চার্জ দিলে আর হবে না, কারণ এখন আমি শোবো, একটু ফোন না ঘাঁটলে এবার আমার হবে না। তো যাই হোক, চলো বিছানা পেছনের ডান, তো এখন শুতে যাবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এখন থেকে কিন্তু আমার চ্যানেলে ভিডিও যায় সবসময় রাত্রেবেলা 9:30টার মধ্যে, তো প্লিজ চেক আউট করতে থেকো আমার চ্যানেলটা। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে। আর আগেও বললাম যদি কথায় কোনো প্রবলেম হয়ে থাকে তার কারণ ওটার মধ্যে জল আমি খেয়ে নিয়েছি অলরেডি, আজকে ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি। তো হ্যাঁ, চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।